আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। গতকালকে নর্থ ইস্ট নিউজ একটি নিউজ করেছে, সেখানে বলা হয়েছে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার তিনি বাংলাদেশের সুপ্রিম কমান্ডার হতে চলেছেন। সেই নিউজের কপিটা আমি ভিডিওর পাশে দিয়ে দিচ্ছি এবং এই দেখেন নিউজটা। আপনারা নর্থ ইস্ট নিউজ লিখে গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, লিখবেন সুপ্রিম কমান্ডার হতে যাচ্ছেন জেনারেল ওয়াকার। সুপ্রিম কমান্ডারটা কি? সেটা হচ্ছে তিনি সশস্ত্র বাহিনীর প্রধান হয়ে যাবেন, মানে শুধু এখন তো সেনাবাহিনীর প্রধান আছেন, তিনি 3 বাহিনীর প্রধান হয়ে যাবেন। এখানে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশের এখন সরকারটা চলছে পাকিস্তানি মডেলে। কেন বলা হয়েছে? কারণ পাকিস্তানির যিনি এখন সেনাবাহিনীর প্রধান আছেন ফিল্ড মার্শাল আসিফ মুনির, তিনিও কিন্তু এই মুসলিম লীগের শাহবাজ শরীফকে সমর্থন দিয়ে যাচ্ছেন পিছের থেকে। মূলত সরকার চালাচ্ছে পাকিস্তানের সেনাবাহিনীরা, নামে মাত্র সরকার বসে আছে এই শাহবাজ শরীফ। সেম একই প্যাটার্নে শাহবাজ শরীফ বিদেশে পলাতক ছিল। যখন পাকিস্তানের পিটিআইয়ের পতন হয়েছে তখন শাহবাজ শরীফকে সেনাবাহিনীর প্রধান আসিফ মনির পাকিস্তানে নিয়ে এসে একটা নির্বাচন দিয়ে পাতানো এই শাহবাজ শরীফের হাতে ক্ষমতা তুলে দেয়। এই শাহবাজ শরীফকে ক্ষমতা তুলে দেওয়ার পর পাকিস্তান পিছের থেকে সাপোর্ট দিয়ে সারা পাকিস্তানের মধ্যে পাকিস্তান গ্রাউন্ডে ডিপ্লয় থেকে এখন পাকিস্তানের সরকার পরিচালনা হচ্ছে এবং পিটিআই কে সেনাবাহিনী সহ দমন নিপীড়ন করছে। শুধু তাই নয়, 3 বাহিনীর প্রধান হয়ে বসে আছে এই সেনাবাহিনীর প্রধান আসিফ মনির এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সকল দায়িত্ব এই আসিফ মনিরের হাতে, মানে তিনি সুপ্রিম কমান্ডার পাকিস্তানের। সেম ভাবে বাংলাদেশও পাকিস্তানি মডেল অনুসরণ করা হচ্ছে। সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান 3 বাহিনীর প্রধান করানোর জন্য বিএনপিও সেই বিষয়ে 12ই মার্চ যে সংসদের প্রধান অধিবেশন হবে সেখানে এই বিষয়টা উত্থাপন করা হবে। এখন আমার কথা হচ্ছে, কেন এত গুরুত্ব দেওয়া হচ্ছে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারকে? কারণ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার সম্পূর্ণরূপে বিএনপিকে সমর্থন দিয়েই কিন্তু বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে। সেম ভাবে পাকিস্তান মডেলের মাধ্যমে এখন কিন্তু সেনাবাহিনী এই বিএনপি সরকারকে সমর্থন দেওয়ার কারণেই বিএনপি সরকার আরামসে দেশ পরিচালনা করতে পারছে। এখনো কিন্তু সেনাবাহিনী ব্যারাকে ফিরে যায়নি। সেম ভাবে বিএনপি সরকারকে সাপোর্ট দিয়ে যাচ্ছে এই ওয়াকারের সেনাবাহিনী। সেই কারণেই জেনারেল ওয়াকারকে সম্পূর্ণরূপে সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার করার জন্য বিএনপিও যাচ্ছে এবং জেনারেল ওয়াকারও হতে যাচ্ছে। এই সকল বিষয় কিন্তু ওই নর্থ ইস্ট নিউজের মধ্যে একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করা হয়েছে। আপনারা যে বলেন এই জেনারেল সেনাবাহিনীর প্রধান ওয়াকার তার কোনো ক্ষমতার লোভ নাই, সে কারণে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনার জন্য একটা নির্বাচন চাচ্ছে। 18 মাসের মধ্যে নির্বাচন হয়ে গেল, সকল কিছু ঠিক আছে, কিন্তু অদৃশ্যমান ভাবে কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী দেশটা পরিচালনা করছে। সকল জায়গায় কিন্তু সেনাবাহিনীর ক্ষমতা ঠিকই আছে। পাকিস্তানের মডেলের মতো নামে মাত্র বাংলাদেশে বিএনপি সরকার আছে, তারেক জিয়া নামে মাত্র প্রধানমন্ত্রী। ভিতরের খেলা জেনারেল ওয়াকারই সকল কিছু করছে। সে কারণে এখনো সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা থাকলো, সেনাবাহিনী এখনো ব্যারাকে ফিরে যায়নি। বিএনপিও চাচ্ছে জেনারেল ওয়াকার সুপ্রিম কমান্ডার হোক, 3 বাহিনীর প্রধান হয়ে যাক এবং আমাদেরকে পিছের থেকে ব্যাকিং করে ক্ষমতায় বসিয়ে রাখুক। আর জেনারেল ওয়াকারেরও কিন্তু বয়স এখনো অনেক কম। কিছুদিন আগে তাকে নিয়ে একটা আলোচনা হয়েছে, ওনাকে ফিল্ড মার্শাল করার চেষ্টা করা হচ্ছে। সেম পাকিস্তানের মতো ফিল্ড মার্শাল আসিফ মনির যেরকম, হয়তোবা ফিল্ড মার্শালও উপহারস্বরূপ বিএনপি বানিয়ে দিতে পারে। আর সশস্ত্র 3 বাহিনীর প্রধান হয়ে গেলে, সুপ্রিম কমান্ডার হয়ে গেলে তাহলে আর কি, বিএনপি আরামসে যতদিন ক্ষমতায় থাকতে চাই থাকবে। আর এইদিকে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার বিএনপিকে সমর্থন দিয়ে যাবে পিছের থেকে। বিএনপি ক্ষমতার ভাগবাটোয়ারা 50% পাবে, সেনাবাহিনীর প্রধান ভাগবাটোয়ারা 50% পেয়ে বাংলাদেশটা পরিচালনা করবে। আর এইদিকে এনসিপি এবং জামাতকে কিছু কিছু স্পেস দিবে, তারাও যাতে ক্ষমতা ভোগ করতে পারে। মামু ভাইগনা নির্বাচন হয়েছে, মামু ভাইগনা নির্বাচনের পরে বিএনপি ক্ষমতা এসেছে এবং দেশটা মামু ভাইগনা তো আছে, এখন খালা খালুকে নিয়ে আসা হচ্ছে। এই সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানকে ক্ষমতার ভাগবাটোয়ারা দিয়ে দেওয়া হচ্ছে। কারণ সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের কারণেই কিন্তু 5 আগস্ট
এই জঙ্গিরা ঘটাতে পেরেছে এবং শেখ হাসিনার পতন হয়েছে। এবং জেনারেল ওয়াকারের কিন্তু সেনাবাহিনীর মধ্যে অনেক জনপ্রিয়তা আছে, বিএনপি বুঝতে পেরেছে। যখন সেনাবাহিনীর মধ্যে অনেক রদবদল হয়েছে তখন আমরা মনে করেছি জেনারেল ওয়াকার হয়তো বিএনপি সরিয়ে দিবে, কিন্তু সরানো তো দূর কি বাদ, উল্টো জেনারেল ওয়াকার যাকেই চাচ্ছে তাকেই সেই পদে বিএনপি সেটিং করতেছে এবং জেনারেল ওয়াকার সুপ্রিম কমান্ডার হতে যাচ্ছে, বিএনপিও সেই ব্যাপারটা সংসদে উত্থাপন করতে যাচ্ছে। এটাই হচ্ছে রিয়েলিটি। এই নিউজটা যদি না হতো আমরা অনেক কিছুই বুঝতে পারতাম না, আর অনেক কিছু বুঝতে না পারলে আপনাদের কাছে এসে আলোচনা করতে পারতাম না। আর এই নিউজটা না হলে আমি যদি এইভাবে আলোচনা করতাম আপনারা আমাকে মনে করতেন এই বিষয়গুলো আমি গুজব ছড়াচ্ছি। সো এখানে গুজবের কিছু নাই। নর্থ ইস্ট নিউজ অনেক গুরুত্বপূর্ণ একটা পত্রিকা, ওইখানেই এই খবরগুলো প্রচার হয়েছে। আপনাদেরকে তো আমি পাশে দিয়েই দিয়েছি এবং আরেক মোবাইল থেকে নিউজটা দেখিয়েছি। আমাদের বাংলাদেশে কিন্তু রাষ্ট্রপতি হচ্ছে সশস্ত্র বাহিনীর প্রধান থাকে, কিন্তু রাষ্ট্রপতি ভ্যালুলেস। পাকিস্তান মডেলের অনুসরণ করা হবে। পাকিস্তান মডেলের যা যা আছে, সেনাবাহিনী যা যা করে পাকিস্তানের সকল কিছু জেনারেল ওয়াকারের হাতে চলে যাবে। জেনারেল ওয়াকার সেম প্যাটার্নে বিএনপি সরকারকে টিকিয়ে রাখবে, সেম প্যাটার্নে নির্বাচন হবে, সেম প্যাটার্নে পিটিআই কে পাকিস্তানে যেভাবে দমন নিপীড়ন করা হয় আওয়ামী লীগের উপর সেম প্যাটার্নে দমন নিপীড়ন চলছে এবং আগামীতেও চলতে থাকবে। এটা থেকে পরিত্রাণ পেতে হলে বহির্বিশ্বের খুব স্ট্রং কূটনীতিক প্রেসার দিতে হবে সেনাবাহিনীর উপর এবং এই সরকারের উপর, এবং আওয়ামী লীগকে অনেক বেশি শক্তি সঞ্চয় করে অনেক বেশি টাকা ফান্ডিং করতে হবে, অনেক বেশি টাকা ঢালতে হবে কর্মীদের কাছে, তারপরে গিয়ে আওয়ামী লীগ একটা অবস্থানে আসতে পারবে। তা না হলে এখন যে খবর শুনতে পাচ্ছে চারিদিকে, আওয়ামী লীগের অবস্থা খারাপ করে ফেলবে সেনাবাহিনী এবং বিএনপি মিলে। তারপরে গত 2 দিন আগে নিউজ দেখেছি সারা বাংলাদেশে নাকি ছাত্রলীগের কর্মীদের তালিকা করা হচ্ছে। এদিকে ছাত্রলীগের কর্মীদের তালিকা করা হচ্ছে, অন্যদিকে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারকে সুপ্রিম কমান্ডার বানিয়ে দেওয়ার পাইতারা চলতেছে, যাতে বিএনপি ক্ষমতা আরামসে অনেক বছর থাকতে পারে। কারণ বিএনপি যা করবে 7 গুণ মাফ হয়ে যাবে, কারণ জেনারেল ওয়াকারকে 3 বাহিনীর প্রধান করে দিলে জেনারেল ওয়াকারও ক্ষমতার মজা পাবে। সো রেজিমটা চেঞ্জ করার প্রয়োজন কি, মানে ভাগ বাটোয়ারা করে বাংলাদেশটা চালাবে, নামে মাত্র গণতন্ত্র থাকবে, মামুভাগ্নে নির্বাচন চলতে থাকবে, বিএনপি বারবার ক্ষমতায় আসবে, এইদিকে জামাত এবং এনসিপি বিরোধী দল রাখবে, আর সময় মতো আওয়ামী লীগ যখন মাথাচাড়া দিয়ে উঠবে সেনাবাহিনী সহ এবং বিএনপি সহ জামাত এনসিপি সহ আওয়ামী লীগকে দাবিয়ে রাখবে। মানে এই প্রসেসিং এ তারা রাজনীতিটা সাজাচ্ছে এবং আগাচ্ছে। সো পাল্টা কাউন্টার হিসেবে আওয়ামী লীগ কি পদক্ষেপ নিবে, ভারত কি কূটনীতিকভাবে পদক্ষেপ নিবে, সেটা একান্তই আওয়ামী লীগ এবং ভারতের ব্যক্তিগত ব্যাপার। আমরা জাস্ট আলোচনা করতে পারবো, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমাদের না, আমরা কূটনীতিক প্রেসার দায়িত্ব আমাদের না। আমরা জাস্ট ব্যাপারগুলো বিশ্লেষণ করে আপনাদের কাছে তুলে ধরা আমাদের দায়িত্ব এবং সত্য খবর আপনাদের কাছে পৌঁছে দেওয়া দায়িত্ব, এবং কি কি হচ্ছে কি কি হবে সেগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাদের কাছে তুলে ধরাও আমাদের দায়িত্ব। আমরা আমাদের দায়িত্ব পালন করছি, বাকিটা বাংলাদেশের সাধারণ জনগণ বুঝবে কি হচ্ছে, কি হবে, কি হতে পারে। আশা করছি আমি যে বিষয়গুলো আলোচনা করেছি এই ভিডিওর মধ্যে আপনারা একেবারে ক্লিয়ারলি সকল বিষয় বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো কনফিউশন থাকে আপনারা আমাকে মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আমি সেখানে আপনাদেরকে ক্লিয়ারলি উত্তর দিব। তা না হলে এখানে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন, এখানেও আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।